ছিলাম কর্মী সম্মেলন পুঁজিবদ্ধ আচার্যদের এটা ঘটনার কথা বললেন। ঘটনা হলো করিমগঞ্জের একটা ছেলে খুব দুষ্ট প্রকৃতি ছিল। আর ওখানকার কর্মীরা ছিলেন নির্মলদাকে বললেন আচার্যদের একটা লাল টিকা দিতে, অন্তত কমপক্ষে 1000 টাকা। আচার্যদের বিচার করেছেন কাজে এটা করতে হবে। ভীষণ চিন্তা করতেছেন কাকে নিয়ে কি করবেন। করিমগঞ্জ বিশাল দীক্ষা হয়েছে মন্দিরকে কেন্দ্র করে। কোথায় উনি দীক্ষা নেবেন খুঁজে পাচ্ছেন না। তারপর কিছুদিন পরে আচার্যদের করিমগঞ্জে আসলেন পুজোয়াটো বাবা। তখন মজুমদার বললেন, আমাকে আচার্যদের বলেছেন এটা লাল দীক্ষা দিতে, আমি কি করবো কোথায় খুঁজে পাচ্ছি না, একটা দিতে হয় না। করুন কাজের মধ্যে আচার্যদের প্রণাম করলেন। ওই ছেলেটা ও পারবে ওই লোকটা হলো আমাদের করিমগঞ্জের কাজুদা। এখন কাজুদাকে কোনো কথা না বলে চলে গেল। পরিবারটা সৎসঙ্গী পরিবার ছিল। তারপর ওকে আর খুঁজে পায় না নির্মলদা। চারিদিকে খোঁজাখুঁজি করছে কোথায় পালিয়ে গেছে, ক্লাব টাপ করে পার্টি টাটি করে, এইসব খুঁজে পাচ্ছে না। তারপর উনি শিলং গেলেন। নির্মলদা শিলং গিয়ে হঠাৎ করে একটা গলিতে দেখা পেয়েছে। ওইখানে কিছু মেয়ে দিয়ে একটা হোটেলের মস্তি করছে কাজুদা। দেখে এই কাজু ভাই আসো আসো তোমাকে খুঁজছি। নিয়ে গেল মন্দিরে। ওখান থেকে তুলে গাড়িতে আচার্যদের বলেছেন তুমি পারবে। তুলে নিয়ে আসলেন। নির্মলদা চিন্তা করতে আসলেন। সারা রাস্তা 7-8 ঘন্টা রাস্তা শিলং থেকে করিমগঞ্জে। কি করে কি হবে এই ছেলেকে দিয়ে নাম করতে আসলেন। বাবাটা বলেছে তুমি পারবে। তারপর মন্দিরে আসলো, বাড়িতে গেলেন ওকে নিয়ে। বাবা বললেন ও পারবে, ছেড়ে গেল। ও বাড়িতে আসে না, তার খুব পাওয়াই মুশকিল। ও পারবে? আমরা এইসব বুঝি না বাবা, তুমি তা পারো তা করো। সিদ্ধেন্দুদা নামে একটা কর্মী করিমগঞ্জ গেলেন শিলচরে। উনি মন্দিরে ছিলেন। আর কিছু পারিয়া না পারি কাজুদা বলছেন আমি টিকিটটা দিতে পারবো না, আমাকে 70টা দিয়ে দেন। এমন লোকটা বলছে 70টা দিয়ে দেন। ঠিক আছে, একটা 70 দিয়ে দেন, একটা 70 পেলাম, দেখা যাক কি হলো। তারপর প্রস্তুতি হলো। সিদ্ধেন্দুদাকে দেখে কাজুদা আমার সমস্ত ইতিহাস তো ও জানে। ও তো 1 ঘন্টা পর্যন্ত একটা বলে দেবে। সর্বনাশ, আমার যা হওয়ার হয়ে গেছে, আমি কোথায় যাবো আমি বুঝতে পারছি না। সিদ্ধেন্দুদা খুব ভিড় করতে বললেন, হ্যাঁ কাজু ও পারবে, ও বিরাট কথা আছে, ও পারবে। এই পারবে কথাটা কাজুদার ভিতরে এটা যেন বিশাল শক্তি সঞ্চয় করে দিলেন। তারপর বিকালবেলা একটা ক্লাবে গেলেন। ক্লাবে গিয়ে তার সমস্ত বন্ধু বান্ধবকে ফোন করলেন। 160 জন একই সাথে স্টেজে বসে 160 জনের দীক্ষা হলো। এ হলো তার দয়া। অসম্ভবকে সম্ভব করে দিতে পারে তিনি। এবারে পূজ্যপাদ অভিজ্ঞতা একটা কথা বললেন কর্মী সম্মেলনে। বললেন প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে
এত বড় করে সৎসঙ্গ দেওয়ার ক্ষমতা ম্যাক্সিমাম লোকাল হয় না। অনেক গরিব মানুষ আছে, তার ভাড়ার টান করে কি করে সংসার চালাবো।